এখন ফোনে ভিডিও দেখলেই জোম্যাটো বিরিয়ানি ট্রেন্ডিং চলছে, তাই দেখি আমিও অর্ডার করে দিলাম মাত্র 200 টাকা দিয়ে। দেখি আমার কপালে জোম্যাটো কেমন বিরিয়ানি দিল। এই জোম্যাটোর বিরিয়ানিটা খুলেই দেখি, দেখো বন্ধুরা কালারটা দেখুন, দেখে নিই। ও অবশ্য কালার তো দুর্দান্ত হয়েছে, বাইরে দিয়ে দেখলে কি হবে, একটু ভেতরে তো খেয়ে দিয়ে দেখতে হবে কেমন হয়। প্লেটে ঢালি, দেখো অনেকটাই দিয়েছে, 200 টাকার বিরিয়ানি। আমি দেখাকে এই আলু দেখো, তার মধ্যে আবার আলু অর্ধেকটা পোড়া, আর এই যে পেঁয়াজ, আর যেটা থাকে কমন সব সময়, না এটা থালায় রাখলে হবে না, এটা প্লেটে রাখি, কেননা থালায় বিরিয়ানিটা ভালো করে বিছিয়ে নিয়ে খেতে হবে। তো সত্যি বলছি বন্ধুরা, আমি যেইভাবে ভেবেছিলাম খাবো সেইভাবে খেতে পারিনি, এত জঘন্য বিরিয়ানি। তার মধ্যে পেঁয়াজটা ছিল নোংরা, দেখতেই পাচ্ছ। আর বিরিয়ানি খাবো, ওই গলা ভিজাবো না তা হয়। আর এই দেখো একটা বড়ো লেগ পিস দিয়েছে, তোমরাই বলো তো লেগ পিসটার ও কত গ্রাম হতে পারে। ওই দেখো আমি একটু হাড় খেতে ভালোবাসি, এই হাড়টা ঝুলছে, একটু মুখে দিয়ে দেখলাম। ভাতটা ছিল ভালোই, কিন্তু এত খারাপ, আমি আর এরকম জোম্যাটোতে কোনো দিন অর্ডার করবো না। আর আলু শক্ত, আর পেঁয়াজ দেখো কেমন নোংরা। শসা দুটো ভালো ছিল, পেঁয়াজগুলো একদম ভালো না, হাইজিন মেনটেন না, কিচ্ছু না। দেখো এরকম তোমাদের সাথেও কি হয়েছে একবার জানিও। আলু দেখো কেমন শক্ত। আমি অল্প একটু আলু নিয়ে বিরিয়ানিটা নিয়ে খেলাম, কিন্তু সত্যি কথা বলছি বিরিয়ানিটা আমি খেতেই পারিনি।